أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়টি হলো 3 ব্যক্তিকে কখনো আপনি মনের কথা বলবেন না। যদি বলে থাকেন তাহলে আপনি অচিরেই আপনি নিজের ক্ষতি নিজেই করবেন এবং আপনি ধ্বংস হয়ে যাবেন। তাই সচেতনমূলক ভিডিও, এটি শিক্ষণীয়, কারণ এই আজকের বিষয়টি আপনি অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটি না টেনে দেখবেন। কারণ আজকের ভিডিওটি যদি আপনি না টেনে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই 3 ব্যক্তি আসলে আপনার ক্ষতি করেছে না ক্ষতি করবে বা করবে না, আপনি অবশ্যই বুঝতে পারবেন। কারণ এটা একটি কিতাব থেকে নেওয়া হয়েছে, কিতাবে যে সময় লেখা হয়েছে বইটিতে, তাহলে অবশ্যই আপনি এটি থেকে অবশ্যই দূরত্ব থাকবেন সব সময়। কারণ দেখা যায় আপনি এমন একটা কাজ করেছেন, আপনি কাউকে শেয়ার করেছেন, সেই লোকটি এমন একটা, এই 3 ব্যক্তিকে যে কোনো এক ব্যক্তি হতে পারে, সের মধ্যে শেয়ার করার পরে আপনি কয়দিন খুব ভালো আছেন, হঠাৎ করে দেখা যায় আপনি কঠিন বিপদে পড়ে গেছেন ওই ব্যক্তির কারণে। তাই এই থেকে আপনারা সবসময় সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কারণ আজকে যে বর্তমান যে সময় দেখা যাচ্ছে, আপনার কাউকে বিশ্বাস করা বা কাউকে আপনার মন থেকে ভালোবাসা, আপনি নিজের ক্ষতি নিজেই করবেন। তাই আসুন আমরা সতর্ক হই এবং এই 3 ব্যক্তিকে চিনে বন্ধু বানাই। কারণ বন্ধু বানানোর সময় অবশ্যই যাচাই বাছাই করে আপনি বন্ধু বানাবেন। কারণ এই বন্ধু হতে পারে আপনার জন্য একটি জাহান্নামের কীট। তাই আপনাকে কোনো বিপদ থেকে যেন এই বন্ধুরা ফেলাতে না পারে বা এই 3 ব্যক্তি আপনাকে ফেলাতে না পারে, যার কারণে আমার আজকের এই ভিডিওটি। তাই অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই ভিডিওটি আপনাদের ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন আর একটি লাইক দেবেন, ভালো একটি কমেন্ট করে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন যত রকমের হাদিস আমল আছে আমি আপনাদেরকে এই আমলগুলো উপহার দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইসলামের জন্য দাওয়াতের কাজ করার তৌফিক দান করে। আপনারা আমাকে ছোটো ভাই হিসেবে সাপোর্ট দিবেন। আসুন এই 3 ব্যক্তিকে চিনি। সর্বপ্রথম এলো মুনাফিক ব্যক্তিকে কখনো বিশ্বাস করে আপনার মনের কথা বলবেন না। হতে পারে ওই মুনাফিক আপনার বন্ধু। এবং মুনাফিক চিনার উপায় কয়েকটা রয়েছে। মুনাফিক চিনতে হলে অবশ্যই আমার পরবর্তীতে আরও একটি ভিডিও আসবে, ওই সময় আমি আপনাদেরকে সেই ভিডিওতে মুনাফিককে চিনিয়ে দিব। অর্থাৎ এই মুনাফিক থেকে আপনি সব সময় সাবধান থাকবেন। কারণ মুনাফিকের সঙ্গে যদি আপনি কোনো কথা শেয়ার করেন, আপনি নিশ্চিত থাকেন যে আপনি যে কোনো বড় ধরনের বিপদে পড়ে যাবেন। 2 নম্বর ব্যক্তি হলো আপনার ঘরের মধ্যে থাকে, সে হলো আপনার স্ত্রী। আপনি বড় কোনো কঠিন কাজ যদি করে আসেন, আপনি যদি কোনো কার্যকলাপের কারণে আপনার স্ত্রীর সঙ্গে আপনি শেয়ার করেন সেই কঠিন কাজটাকে, যদি আপনি শেয়ার করেন, আজ হোক কাল হোক আপনার সঙ্গে যখন কথা কাটাকাটির বা গ্যাঞ্জাম হবে, তখন ওই কথাটাই তখন তুলে ধরবে, তখনই আপনি মুসিবতে পড়ে যাবেন। তাই আপনার ঘরের স্ত্রী থেকে আপনার মনের ব্যক্তিগত কোনো কথা না বলাই ভালো। আমি কিন্তু আবার এই কথাটা আপনার দোষ করবেন না, আমি কিন্তু কোনো আপনার ভালো স্ত্রী আছে, ইমানদার স্ত্রীও আছে, এমনও ঘর আছে যে ঘরে স্বামী স্ত্রীর সঙ্গে কোনো দিন গ্যাঞ্জাম বাঁধে না, সে সমস্ত স্ত্রী ঘরের কথা বাদ। কিন্তু আপনার ব্যক্তিগত কোনো ব্যাপার নিয়ে আপনি আপনার স্ত্রীর সঙ্গে শেয়ার করবেন না। 3 নম্বর ব্যক্তি হলো যেই ব্যক্তি হঠাৎ আপনার কাছে এসে বন্ধুর মতন আচরণ করতেছে। হঠাৎ দেখা যাচ্ছে আপনার এক সময় আপনি তার পাশে ঘুরছেন, কিন্তু সে আপনার থেকে সবসময় দূরে চলে গেছে, দূরে সরেছে।
হঠাৎ একদিন দেখতেছেন যে ওই ব্যক্তি আপনার সাথে ভালোভাবে মেশাজ চাচ্ছে বা আপনার সঙ্গে ভালো একটা আচরণ করতেছে, যে আচরণ আপনার পছন্দ হয়ে গেছে। এমন অবস্থায় আপনার ব্যক্তিগত কোনো কথা আপনি তার সঙ্গে শেয়ার করলেন, অর্থাৎ ওইটুক কথা নেওয়ার জন্য আপনার থেকে ও আপনার সঙ্গে ভালোভাবে মিশে চলেছে। তাই এই তিনটে ব্যক্তির সঙ্গে আপনার